আজকে জাতির ভিতরে আওয়ামী সরকার যেভাবে বিভাজন করে 15 বছর বাংলাদেশে রাজনীতি করেছে, মানুষকে হত্যা করেছে, আজকে আবার সেই জাতিকে সেই 71 সালের মহান স্বাধীনতা যুদ্ধ নিয়ে জাতিকে বিভাজন সৃষ্টি করে আজকে বাংলাদেশে আবার সেই স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠার রূপ দেখতে পাচ্ছি আমরা। মাননীয় স্পিকার, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত, জনগণ দুঃখিত। আপনি গ্রামগঞ্জে যাবেন, জনগণ এটা শুনতে চায় না। তারা বলেছে আমরা ভোট দিয়েছি, গণভোট দিয়েছি, গণভোট কেন বাস্তবায়ন হয়নি? মাননীয় স্পিকার, জনগণ গণভোটের বাস্তবায়ন দেখতে চায়। হাজার হাজার কোটি টাকা আবার যে ব্যাংক একটু দাঁড়িয়েছে, আবার সেই ব্যাংক লুট করার জন্য তাদেরকে এখানে 7% টাকা পরিশোধের মাধ্যমে ব্যাংক লুট করার সুযোগ করে দেওয়া হচ্ছে। ব্যাংক সরকারের না, এদেশের জনগণের ব্যাংক, জনগণের কষ্ট যদি টাকা। মাননীয় স্পিকার, আমাকে এই ট্রেন লাইন আমার বাগারপুর উপজেলার উপর দিয়ে 10 মাইল ট্রেন লাইন গিয়েছে, কিন্তু একটি স্টেশন আছে, স্টেশন মাস্টার আছে, সেখানে সে ট্রেন থামে না। আমি আপনার মাধ্যমে আমাদের রেলমন্ত্রীর কাছে বলতে চাই যাতে আমাদের পদ্মবুলা রেল স্টেশনে ট্রেন থামে। আলোচনা অংশগ্রহণ করবেন যশোর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ গুলাম রসুল। আপনার সময় 7 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই মহান সংসদে দাঁড়িয়ে আজকে আমি 1971 সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল, এ দেশের জন্য জীবন দিয়েছিল, শাহাদত বরণ করে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছে, আমি তাদেরকে স্মরণ করছি। আজকে আমি এই মহান সংসদে দাঁড়িয়ে বিশেষভাবে তাদেরকেও স্মরণ করি যারা 24-এর গণবিপ্লবে যে ছাত্র এবং তরুণ, শ্রমিক, দীর্ঘ 15.5 বছর আমরা যে ফ্যাসিবাদী সরকারের শোষণে, নির্যাতনে, নিষ্পেষণে এবং তাদের যাতাকালে গোটা জাতি যে নিষ্পেষিত ছিল, আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না, আমাদের ভোটের অধিকার ছিল না, সেই প্রেক্ষাপটে তারা যে গণ আন্দোলন করেছিল, সেই গণ আন্দোলনে আবু সাইদ মুগ্ধ সহ বাংলাদেশের যে 1600 তরুণ জীবন দিয়েছিল, 40,000 তরুণ যারা আহত হয়েছিল, যার মধ্যে প্রায় 500 তরুণ যারা চোখ হারিয়েছে, জীবনের মতো পঙ্গু হয়ে গেছে, আমি তাদেরকে বিশেষভাবে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপারসন, যিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদীর জাতাকলে নিষ্পেষিত হয়ে যিনি স্বৈরাচারের কাছে মাথা নত করেনি, যিনি কারাবরণ করেছেন, শেষ পর্যন্ত যিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আজকে যে মুক্ত পরিবেশ তিনি দেখতে পারেননি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি সেই সকল জাতীয় নেতৃবৃন্দকেও স্মরণ করছি যে নেতৃবৃন্দ 15.5 বছর এদেশের মানুষের মুক্তির জন্যে, গণতান্ত্রিক অধিকারের জন্য যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, কিন্তু ফ্যাসিবাদী সরকার যাদেরকে যুদ্ধ অপরাধের মামলা, মিথ্যা মামলা দিয়ে, তকমা দিয়ে যাদেরকে জুডিশিয়াল কিলিং করেছিল, সেই শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, যিনি জামাত ইসলামের আমির ছিলেন, এই সংসদে 2 বার নির্বাচিত হয়ে কথা বলেছিলেন, মন্ত্রী ছিলেন, আমাদের শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসিম আলী সহ যাদেরকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, আমি আজকে তাদেরকে এই সংসদে দাঁড়িয়ে বিশেষভাবে স্মরণ করছি। আমি স্মরণ করছি বাংলাদেশের 18 কোটি মানুষের নন্দিত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যাকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং 23 সালের 14 আগস্ট পিজি হাসপাতালে নিয়ে পরিকল্পিত হত্যা করা হয়েছিল। মাননীয় স্পিকার, আমি আজকে এই 17 বছরে গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক নেতা এবং কর্মী শহীদ হয়েছিল তাদেরকেও আমি স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমি আজকে প্রেসিডেন্টের ভাষণের উপরে কোনো ধন্যবাদ প্রস্তাব দিতে পারছি না, এই কারণে যে প্রেসিডেন্ট 23 সালের 24 এপ্রিল সেই ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে শপথ গ্রহণ করেছিলেন এবং যিনি 24 সালের 7ই জানুয়ারির যে ডামি নির্বাচন হয়েছিল, সেই ডামি নির্বাচনের স্বীকৃতি দিয়ে
তাদেরকে শপথ পড়িয়েছিলেন। বিশেষভাবে 24-এর গণবিপ্লবে যখন হাজার হাজার তরুণদের উপরে গুলি চালানো হয়েছিল, রাজপথ রক্তাক্ত হয়েছিল, সারা বাংলাদেশ রক্তাক্ত হয়েছিল, তিনি তখন কোনো বিবৃতি দেননি। সেই ফ্যাসিবাদী সরকারের সমর্থন করে এই হত্যার তিনি লাইসেন্স দিয়েছিলেন, যার কারণে আমি আজকে সেই প্রেসিডেন্টের বক্তব্যের পর আমি কোনো ধন্যবাদ আমি জ্ঞাপন করতে পারছি না। মাননীয় স্পিকার, আমি আজকে বলতে চাই 2026-এর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন ছিল দুইটা ভোট, একটা ছিল জাতীয় ভোট আর একটা ছিল গণভোট। জাতীয় ভোটের মাধ্যমে আমরা এই সরকার গঠন করেছি, আজকে এই সংসদে আমরা এসেছি, কিন্তু এদেশের মানুষ যে জন্য গণভোট দিয়েছিল সেই গণভোট বাতিল করে দেওয়া হয়েছে, যার কারণে আজকে দেশের মানুষ অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। এদেশের মানুষ গণভোটে ভোট দিয়েছিল, গণভোটের পক্ষে ভোট দিয়েছিল এই জন্যে আগামী দিনের জন্য বাংলাদেশে আর কোন সরকার ফ্যাসিবাদের লোপ লাভ না করতে পারে, বাংলাদেশের জন্য বিচার ব্যবস্থার স্বাধীনতা থাকে, গুম কমিশন যেন স্থির থাকে, এদেশের স্বাধীন বিচার ব্যবস্থা থাকে, এদের পুলিশ কমিশন করা হয়েছিল স্বাধীন, এখানে মানবাধিকার কমিশন করা হয়েছিল, অর্থাৎ এই সব কিছু করা হয়েছিল একমাত্র এই জন্যে যাতে আর কোন সরকার ফ্যাসিবাদের লোপে আত্মপ্রকাশ করতে না পারে। কিন্তু আজকে আমি সংসদে নতুন সংসদে এসেছি, কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি অনেকের বক্তব্যে সেই ফ্যাসিবাদী সুর, একদলীয়ভাবে ফ্যাসিবাদের সুরে তারা বক্তব্য দিচ্ছে, আজকে বিরোধী দলকে কটাক্ষ করে বক্তব্য দিচ্ছে, যেটা আমরা আজকে শুনতে চাই না। আজকে জাতির ভিতরে আওয়ামী সরকার যেভাবে বিভাজন করে 15 বছর বাংলাদেশে রাজনীতি করেছে, মানুষকে হত্যা করেছে, আজকে আবার সেই জাতিকে সেই 71 সালের মহান স্বাধীনতা যুদ্ধ নিয়ে জাতিকে বিভাজন সৃষ্টি করে আজকে বাংলাদেশে আবার সেই স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠার রূপ দেখতে পাচ্ছি আমরা। মাননীয় স্পিকার, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত, জনগণ দুঃখিত। আপনি গ্রামগঞ্জে যাবেন, জনগণ এটা শুনতে চায় না, তারা বলেছে আমরা ভোট দিয়েছি, গণভোট দিয়েছি, গণভোট কেন বাস্তবায়ন হয়নি? মাননীয় স্পিকার, জনগণ গণভোটের বাস্তবায়ন দেখতে চাই। মাননীয় স্পিকার, আমার এলাকার কয়েকটি বিষয় আমি বলতে চাই, সাথে সাথে জাতীয় সমস্যা ব্যাংকের কথা আমি বলতে চাই। আজকে তারা ব্যাংক লুট করেছিল, এস আলম, দরবেশ বাবা, আজকে তাদেরকে 7% টাকা পয়সাদের মাধ্যমে সেই ব্যাংক আবার দখল করার পায়তারা চলা হচ্ছে, যারা জনগণ কখনো মেনে নেবে না। এদেশের ওই খেটে খাওয়া মানুষ, শ্রমিক, ভ্যান চালক, রিক্সা চালক, তাদেরই টাকায় ব্যাংক তারা এমএসএস করেছে, তারা বিভিন্নভাবে ডিপিএস করে, সেই ডিপিএস এর টাকায় আজকে যে হাজার হাজার কোটি টাকা আবার যে ব্যাংক একটু দাঁড়িয়েছে, আবার সেই ব্যাংক লুট করার জন্য তাদেরকে এখানে 7% টাকা পরিশোধের মাধ্যমে ব্যাংক লুট করার সুযোগ করে দেওয়া হচ্ছে। ব্যাংক সরকারের না, এদেশের জনগণের ব্যাংক, জনগণের কষ্ট যদি টাকা। মাননীয় স্পিকার, আমাকে 5 মিনিট সময় দিবেন। মাননীয় স্পিকার, আমার এলাকার কিছু কথা বলতে হবে। মাননীয় স্পিকার, জনগণ এই ব্যাংক ডাকাতদেরকে আর দেখতে চায় না। মাননীয় স্পিকার, আমি আজকে যেটা বলতে চাই, আজকে যারা ক্ষমতায় আছে 15 বছরের মধ্যে যে পিলখানায় সেনাবাহিনী চৌকা আসামিদেরকে হত্যা করা হয়েছিল, আজকে 3 মিনিট সময় বাড়ানো হলো, 3 মিনিট। মাননীয় স্পিকার, তার বিচার বাংলাদেশে দেখতে চাই। বিচারের দায়ভার ট্রেজারি বেঞ্চে আছে, তাদের উপরে শুধু এখানে গল্প দিলে হবে না, বক্তব্য দিলে হবে না, বিচার প্রকাশ্যে জনগণের সামনে দেখে দিতে হবে। হ্যাঁ, আমরা পিলখানাকে এই যে সেনাবাহিনী চৌকাঠে হত্যা করা হয়েছে আমরা নিন্দা জানাই, তাদের আমরা বিচার করতে চাই, সামনে জনগণের সামনে এটা দেখাতে হবে। মাননীয় স্পিকার, আমার এলাকা বাগারপাড়া, অভয়নগর উপজেলা এবং সদরের বসুন্ধরা ইউনিয়ন নির্বাচন এলাকা নিয়ে আমি একটি প্রশ্ন এই সংসদে অনেকবার করেছি। এই এলাকায় 2টা হাসপাতাল আছে, যে হাসপাতাল নিয়ে অনেকেই কথা বলেছেন। আমাদের অভয়নগর হাসপাতাল, বাগারপাড়া হাসপাতাল 50 বছর আগে যে হাসপাতাল নির্মিত, জরাজীর্ণ বিল্ডিং, আমি দেখতে গিয়েছি, খুশি খুশি পড়ছে, সেখানে জরাজীর্ণ, প্রতিদিন প্রায় 5 থেকে 600 রোগী আসে, বসার জায়গা নেই, সেখানে সিট আছে 50টা, সবসময় 150 থেকে 200 রোগী থাকে, বসার জায়গা নাই। আমি চাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে আমার বাগারপাড়া অভয়নগরের 2টা হাসপাতাল, এখানে 100 হাসপাতাল নির্মাণ করার ব্যবস্থা করা হয়। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, আমার এলাকায় এই যে ঢাকা টু বেনাপোল ট্রেন লাইন আছে, এই ট্রেন লাইন আমার বাগারপাড়া উপজেলার উপর দিয়ে 10 মাইল ট্রেন লাইন গিয়েছে, কিন্তু একটি স্টেশন আছে, স্টেশন মাস্টার আছে, সেখানে সে ট্রেন থামে না। আমি আপনার মাধ্যমে আমাদের রেলমন্ত্রীর কাছে বলতে চাই, যাতে আমাদের পদ্মবুলা রেল স্টেশনে ট্রেন থামে, যাতে বাগারপাড়া, বসুন্ধিয়া এবং সদর এলাকার মানুষ এখান থেকে উঠতে পারে। আমাদের যশোর সদরেও যে স্টেশন আছে, সেখানেও আমাদের কোনো ট্রেনের সুন্দর কোনো ব্যবস্থা নাই। একটি ট্রেন আছে মাত্র বিকাল 4টায় বেনাপোল থেকে ছাড়ে, সেখান থেকে ঢাকায় আসে। যদি সকালে ট্রেন দেওয়া হয় তাহলে এখানে অনেক মানুষ উপকৃত হয়। এই জন্য আমি বলতে চাই, যশোর শহর
এবং পদ্মবিলা সহ যে স্টেশনগুলো আছে, যাতে এখানে পদ্মার এই যে আমাদের ট্রেন লাইন আছে, এখানে আরো ট্রেন বৃদ্ধি করে জনগণের যাতায়াতের পথটা আরো সুগম করতে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই, আমাদের নোয়াপাড়া একটা শিল্প অঞ্চল ছিল। এই শিল্প অঞ্চলে প্রায় 6 থেকে 7টা সরকারি মিল ছিল। বেঙ্গল টেক্সটাইল, রাজ টেক্সটাইল, নোয়াপাড়া জুট মিল, যশোর জুট মিল, কার্পেটিং জুট মিল। যে জুট মিলগুলো ফ্যাসিবাদী আমলে যেটা বন্ধ হয়ে গেছে, প্রায় 25 থেকে 30 হাজার শ্রমিক বেকার হয়ে গেছে। আপনি কি দেখতে পাবেন শ্রমিকদের হাহাকার চিৎকার যে আমরা বেকার হয়েছি, আমরা আমাদের পেনশনের টাকা পর্যন্ত পাইনি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আজকে এই মহান সংসদে বলতে চাই, এই জুট মিলগুলো, কার্পেটিং মিলগুলো চালু করে বেকার, দুস্থ, অসহায় যে শ্রমিকগুলো আছে তাদের পুনরায় চাকরির একটা ব্যবস্থা করতে। তারা প্রায় কোটি কোটি টাকা পেনশনের টাকা পাবে, সেই টাকাও তারা পায়নি। মাননীয় স্পিকার, আপনার কাছে, আপনার মাধ্যমে আজকে বলতে চাই যে আমার দুইটা যে উপজেলা, এই দুইটা উপজেলায় অসংখ্য মানুষ বিদেশে থাকে, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য 2টা কারিগরি কলেজ যাতে প্রতিষ্ঠা করা হয়। মাননীয় স্পিকার, আমাদের যশোরে একটি কৃষি বিদ্যালয় প্রয়োজন, যেটা ইতিপূর্বে বারবার বলা হয়েছে। আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই, দ্রুত যশোরে একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চালু করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।